ফেনীতে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর ১৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত ৩ দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই ৩ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় বাঁধের উপর দিয়েও পানি গড়াচ্ছে। পানিতে ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি সহ অন্য স্থাপনা। এদিকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবনকে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ফেনীতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৪৪০ মিলিমিটার। নোয়াখালীতে ভারী বৃষ্টিতে পানি বেড়েছে, এতে তলিয়ে গেছে রাস্তাঘাট, দোকানপাট সহ নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বরিশাল নগরীর অলিগলি পানিতে ডুবে গেছে, এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। নোয়াখালীতে বৃষ্টি ও জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে পানি বৃদ্ধির সবশেষ অবস্থা কি? জনজীবনের প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে টানা ৩ দিনের বর্ষণে কিন্তু পানি বেড়েই চলেছে। আর টানা বৃষ্টিতে পানি বাড়ার কারণে কিন্তু পানি নিষ্কাশিত হচ্ছে না, এই জন্য কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে ফেনীর মুহুরী নদীতে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু নোয়াখালী জেলা প্রশাসন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা ডেকেছে। ওই সভায় তারা সিদ্ধান্ত নেবে নোয়াখালীর এই বৃষ্টির পানি এবং জলাবদ্ধতার সৃষ্টিতে তাদের করণীয় কি। এ মুহূর্তে নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা চলছে। এদিকে নোয়াখালীর 4টি উপজেলা সদর, কবিরহাট, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জে উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলো রয়েছে তাদের অর্ধবার্ষিকী পরীক্ষা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। যে অধিকাংশ বিদ্যালয়গুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এদিকে সাধারণ মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমরা নোয়াখালী, কোম্পানিগঞ্জ, কবিরহাট, সদর উপজেলা এবং সুবর্ণচর খবর নিয়ে দেখেছি যে এখানকার অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ। এদিকে কিন্তু আর 1-2 দিনের মধ্যে যদি এই পানি যদি না কমে, এর মধ্যে কিন্তু নোয়াখালীর যে আমনের বীজতলা রয়েছে এগুলো কিন্তু ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাবে। এদিকে নোয়াখালীর যে পোল্ট্রি খামার শিল্প রয়েছে সেটিও কিন্তু ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে অনেক পোল্ট্রি খামারে কিন্তু পানি ঢুকে গেছে। এদিকে অনেকের মাছের ঘের বেশি গেছে। স্থানীয়দের সাথে কথা বলে আমরা জেনেছি যে নোয়াখালীর অনেক খালে কিন্তু যে দেশজ জাল রয়েছে সেটি থাকার কারণে কিন্তু পানি সরছে না। এদিকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনগুলো সমন্বয় করে এই পানি নিষ্কাশনের ব্যাপারে চেষ্টা করছে। সিপিআই ছিল আমার কাছে নোয়াখালী টানা বর্ষণ এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। টানা বর্ষণে ফেনীর সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, ফেনীর সর্বশেষ অবস্থা জানান আমাদের। আর মানুষের ভোগান্তি কতটা দেখছেন? পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যবস্থা কি? হ্যালো, ফেনী। হ্যালো হ্যালো সিনতি, আপনি যেমনটি বলছিলেন যে আমি দাঁড়িয়ে আছি এখন ফেনী পরশুরাম বিলোনিয়া অর্থাৎ পোর্ট কানেক্টিং রোডের উপরে। এখানে 1 হাঁটু থেকে 1 কোমর পর্যন্ত পানি গড়াচ্ছে। এখানে মানুষের যে দৃশ্যত মানুষ পানিবন্দী অবস্থা জীবনযাপন করছে। আসলে এখানে যে এই যে শহরের এই যে প্রধান সড়কের যদি এই অবস্থা হয়, লোকালয়ের কি করুণ অবস্থা। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল থেকে রাত পর্যন্ত প্রায় মুহুরী নদী, সিলোনিয়া এবং কহুয়া নদীর 3টি স্থানে প্রায় 15টি ভাঙন দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে প্রায় 30টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এখানে মানুষজন দৃশ্যত লাখ লাখ লোক মানুষ পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে। গত রাত থেকে প্রশাসনের পক্ষ থেকে এই যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলো দ্বিতল ভবন রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে ওইখানে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এখানে করছে। এখানে বিগত বছর
আসলে তাদের তাদের যেন দেখার কেউ নাই। এখানে বারবার যদিও এখানে ধন্যবাদ।